এখনো পর্যন্ত তৃণমূলে এগিয়ে বাগদা বিধানসভা কেন্দ্র। বাগদা কেন্দ্রে প্রথম রাউন্ডে ভারতে পাড়ায় গণনায় 200 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। দ্বিতীয় রাউন্ডে 2034 ভোটে এগিয়ে তৃণমূল। তৃতীয় রাউন্ডে 5200 ভোটে এগিয়ে তৃণমূল। পঞ্চম রাউন্ডে 12444 ভোটে এগিয়ে তৃণমূল। অষ্টম রাউন্ডেও 18337 ভোটে এগিয়ে তৃণমূল। বাগদা উপনির্বাচন নিয়ে সবার প্রতিক্রিয়া আপনারা একবার শুনে নিন। জয় তো আমরা জানি, আগে থেকে আমরা জয়লাভ করে বসে আছি, শুধু সার্টিফিকেট নিতে দেরি আছে। মধুকন্যা জয়ের পথে এগিয়ে গিয়েছো তো অনেকটা, কি বলবে? আগে থেকে বলেছি জয় নিশ্চিত, এবার সবুজ আবির আমরাই খেলছি, শুধু আরো মিরাকেল হতে চলেছে আগে কিছু অল্প কয়েক ঘন্টায়। মধুকন্যা মাত্র 1.5 মাস আগে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী 20700 ভোটে আপনি এগিয়ে চলেছেন, জাদুকাতিটা কি? বিজেপিরা ভুল বুঝিয়েছে, হয়তো সেই মানুষটা বুঝতে পেরেছে কি দিদি ছাড়া কেউ উন্নয়ন করতে পারবে না। দিদি আমাকে আছে, লাস্ট আমাকে দিদি আছে আমাদের। এটা কি মতুয়া ম্যাজিক? মতুয়াদের ম্যাজিক এটা? মতুয়াদের কেন, পুরো বাগদার বাসিন্দারা চাইছে। শুধু মতুয়ারা তো এখানে সবাই আছে, শুধু মতুয়ারা বাগদাতে তো নেই, অন্য জাতিরাও আছে, মুসলমানরাও আছে, সবাই আছে। সবাই ছাড়া এটা কখনোই সম্ভব হবে না। বাগদা এর আগে কিন্তু মতুয়া কোনো প্রার্থী ছিল না, ঠাকুরবাড়ি কোনো প্রার্থী নেই, প্রথম ঠাকুরবাড়ি প্রার্থী। তো এতদিন পর্যন্ত যে হার ছিল পরপর দুবার, সেটা কি মতুয়ার কারণে? সেটা পার্টি ভেবেছে, যেটা পার্টি দিদি যেটা ভালো ভেবেছে সেটা করেছে। সেটা কে কি করলো আমি অতটা বলতে পারবো না। দিদি যেটা ভালো ভেবেছে সেটাই উনি করেছে। 2016 থেকে তাদের যে হার, এইবার ওরা প্রতিজ্ঞা করে নিয়েছিল যে আমরা এবার টিএমসি এখানে জিতবো। এবার শক্ত ঘাঁটি আমাদের টিএমসির এখানে হয়েছে, বাগদার মানুষ উন্নয়নের দিকে হয়েছে, এবং বিশেষ করে যে মতুয়া ভোটটা সেটাও তারা টোটালটাই কিন্তু আমাদের কিন্তু টিএমসিতে আজকে পড়েছে। মধুকন্যা ঠাকুরকে তারা ভোট দিয়েছে। লোকসভা ভোটে দেখা গেছে যে 20,000 ভোটের লিড দিয়েছিল বিজেপি, সেইটা দাঁড়িয়ে কি সংখ্যাটা 20,000 পার করবে এবার? অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনই 20,000, আমরা প্রায় সুইচ হয়ে গেছি। আমরা আশাবাদী যে বাগদার মানুষ, যারা জনগণ বাগদার টিএমসি কর্মী, এবং যারা বাগদার যে উন্নয়ন থেমেছিল 2016 সাল থেকে, সেটাকে তারা এবার চাইছে বাগদার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে তারা শক্ত করছে। আমরা আশাবাদী যে 20,000-এর বেশি আমরা এগিয়ে যাব। কাউন্টিং পুরো শেষ হতে দিতে হবে। কাউন্টিং তো চলছে, এখন 11 রাউন্ড বাকি, কন্টিনিউয়াসলি চলছে। এটা চলতে থাকুক, আমরা দেখছি কত আগে থাকে, কে আগে পিছিয়ে থাকে। সেটা সিন্দ্রানী এবং রংঘাট এই দুটি পঞ্চায়েতে গণনা শেষ হয়েছে। এই দুটি পঞ্চায়েতে লোকসভাতে দেখা গেছিল বিজেপি এগিয়ে, সেখানে তারা পিছিয়ে পড়েছে। তিনি কেউ বলবেন না, ব্যাপারটা এরকম নয়। কাউন্টিং চলছে, পিছিয়ে পড়তেই পারে। যে কোনো জায়গায় কাউন্টিং বা ইলেকশন হয়েছে, পিছিয়ে পড়াটা অস্বাভাবিক কিছু নয়। আবার এগিয়ে যাবেন এরকম মানে নেই তো। এখনো 11টা রাউন্ডের গণনা বাকি রয়েছে, জয়টা কতটা আত্মবিশ্বাসী? জিতবো, জেতার সম্ভাবনা 100%। সকালে আপনি গণনা কেন্দ্রের কাছে গেছিলেন, সেখানে কি পুলিশের সঙ্গে পুলিশ কোনো বাধা সৃষ্টি করেছে কিছু? ওদের যেটা আছে, নর্মস আছে যে 200 মিটারের মধ্যে কেউ থাকবে না, সেটাই বলেছে। আমরাও নিয়ে ঝামেলা করিনি, আমরা চলে এসেছি। কোথাও কি ভোট পরবর্তী সময় কোনো হিংসার আশঙ্কা করছেন? সেটা হতে পারে, টিএমসিকে দিয়ে তো বিশ্বাস নেই, জাগসিদাই করে বেড়াচ্ছে ওরা যেখানে জায়গাতে। ভোটের দিনই প্রার্থীর উপর হামলা হয়েছিল, সেখানে কোনো আশঙ্কা কি থাকে? নিন্দনীয় ব্যাপার এগুলো, আর নতুন করে বলার কিছু নয়। টিএমসির কাছ থেকে এর চাইতে বেশি আর কি আমরা আশা করি? নিশ্চিতভাবে 13,000 ভোটের মতন আমরা এগিয়ে আছি। এটা মানুষের স্বতঃস্ফূর্ত ভোট। মানুষ বুঝেছিলেন লোকসভা নির্বাচনে মানুষ তাদেরকে একটা দল ভুল বুঝিয়েছিল, এবং এই উপনির্বাচনে বুঝেছেন সারা ভারতবর্ষের মানুষ বিজেপির কাছ থেকে সরে আসছে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে 29টি আসন দিয়েছে। তাহলে আমরা বাংলার যে উন্নয়ন যিনি করেছেন, সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার প্রতি আস্থা বিশ্বাস থেকে আবার বাগদার মানুষ আমাদের এই উপনির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করাতে চলেছে। বাগদা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।